200 বছর আগের কথা, যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীন। 1823 সালে এক ব্রিটিশ অফিসার রাজস্থানের মরুভূমিতে এমন কিছু দেখেছিলেন যা যুক্তি দিয়ে নাকি ব্যাখ্যা করা যায় না। রাতের বালি শব্দ করছিল, বাতাসে ছিল অদৃশ্য এক শক্তির অনুভূতি। পরে 1957 সালে মহারাষ্ট্রের এক জায়গার কথা লেখা হয়, যেখানে নাকি মধ্যাকর্ষণ উল্টো কাজ করে। এগুলি কি শুধু গল্প, নাকি সত্যি এমন কিছু আছে যা বিজ্ঞান এখনো বুঝতে পারেনি? আজ আমরা জানবো ভারতের 10টি রহস্যময় জায়গার কথা, যেখানে বাস্তবতা আর রহস্যের সীমা পুরোপুরি মিশে যায়। শনি সিংগনাপুর, মহারাষ্ট্র। ভাবুন তো, একটি গ্রাম যেখানে কোনো বাড়িতে দরজা নেই, না তালা, না নিরাপত্তা। তবু শত শত বছর ধরে একটিও কিন্তু এই গ্রামে চুরি হয়নি। এই গ্রামটির নাম শনি সিংগানাপুর। এখানে রাতভর দোকান খোলা থাকে, মূল্যবান জিনিসপত্র সব বাইরেই রাখা থাকে। গ্রামের মানুষ বিশ্বাস করে শনি দেবতা নিজেই নাকি এই গ্রামকে পাহারা দেন। বাইরে থেকে আসা লোকেরা এখানে চুরি করতেও নাকি সাহস পায় না। মনোবিজ্ঞানীরা বলেন এটা বিশ্বাসের নাকি একটা প্রভাব। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বাস কি সত্যি মানুষের আচরণকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে, নাকি এখানে সত্যি কেউ নজর রাখছে? ম্যাগনেটিক হিল, লাদাখ। লাদাখের পাহাড়ের এমন এক জায়গা আছে, গাড়ি যেখানে নিজেই উপরের দিকে উঠে চলে যায়। নিউট্রাল গিয়ার ছেড়ে দিলেই গাড়ি যেন অদৃশ্য শক্তিতে টানা হয়। এই জায়গার নাম ম্যাগনেটিক হিল। সেনাবাহিনী জানায় এখানে কম্পাস নাকি কাজ করে না, ইলেকট্রনিক যন্ত্র এখানে নাকি বিভ্রান্ত হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন ভূগর্ভস্থ চৌম্বকীয় খনিজের কারণে এটা নাকি হয়ে থাকে। কিন্তু এত শক্তিশালী প্রভাব কেনই বা শুধু এই জায়গাটাতে? স্থানীয়রা বিশ্বাস করে এটি আত্মাদের নাকি একটা পথ। সত্যি কি মধ্যাকর্ষণ এখানে হেরে যায়? জাতিঙ্গা গ্রাম, আসাম। প্রতি বছর নির্দিষ্ট কিছু রাতে আসামের জাতিঙ্গা গ্রামে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হাজার হাজার পরিযায়ী পাখি আচমকা আকাশ থেকে নেমে এসে ভবন, গাছ আর খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে নাকি মারা যায়। আশ্চর্যের বিষয়ে এটা শুধু সেপ্টেম্বর আর অক্টোবর মাসেই শুধু অন্ধকার রাতে কিন্তু হয়ে থাকে। স্থানীয় পাখিদের কিন্তু কিছুই হয় না। বিজ্ঞানীরা চৌম্বকীয় বিভ্রান্তির কথা বললেও কেন শুধু এই জায়গাটাতে, কেন শুধু পরিযায়ী পাখিরাই? আজও এই রহস্যের কোনো নিশ্চিত উত্তর কিন্তু পাওয়া যায়নি। রূপকুণ্ড হ্রদ, উত্তরাখণ্ড। হিমালয়ের উচ্চতায় লুকিয়ে আছে রূপকুণ্ড, যাকে বলা হয় কঙ্কালের হ্রদ। বরফ গললেই দেখা যায় শত শত মানুষের কঙ্কাল। গবেষণায় জানা গেছে তারা ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল। সবার মাথায় আঘাতের চিহ্ন থাকলেও কিন্তু কোনো অস্ত্রের দাগ পাওয়া যায় না। লোককথা বলে দেবীর অভিশাপে নাকি পাথরের বৃষ্টি হয়েছিল। বিজ্ঞান বলে প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত মানুষ এই দুর্গম স্থানে কেনই বা এসেছিল? ভানগড় দুর্গ, রাজস্থান। সূর্যাস্তের পর এই জায়গায় ঢোকা কিন্তু আইনত নিষিদ্ধ, কারণ ভানগড় দুর্গকে ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান বলা হয়ে থাকে। রাতে শোনা যায় পায়ের আওয়াজ, ফিসফিস শব্দ, এমনি কি গানও শোনা যায়। অনেক দর্শনার্থী এখানে এসে চরম ভয় আর মানসিক অস্থিরতার কিন্তু শিকার হয়েছে। সরকার একে মনস্তাত্ত্বিক প্রভাব বললেও স্থানীয়দের বিশ্বাস এই দুর্গ নাকি অভিশপ্ত। প্রশ্ন হলো, যদি কিছুই না থাকে তবে কেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এখানেই এই অভিজ্ঞতার কথা বলে যায়? কুলধারা গ্রাম, রাজস্থান। একই রাতে উধাও হয়ে যায় প্রায় 1500 মানুষ। কোনো লড়াই নেই, কোনো চিহ্ন নেই। কুলধারা গ্রাম আজও জনশূন্য। ঘরের ভেতরে রান্না করে রাখা খাবার, সাজানো বাসন সবকিছু কিন্তু ঠিকঠাক ছিল। বলা হয় অত্যাচারী শাসকের ভয় সবাই একসঙ্গে নাকি গ্রাম ছেড়ে চলে যায় এবং যাওয়ার আগে এই গ্রামকে অভিশাপ দিয়ে। আজও কিন্তু এই গ্রামে কেউ থাকতে পারে না। এটা কি পরিকল্পিত পালানো, নাকি সত্যি কোনো অজানা শক্তির প্রভাব? হিরণ মিনার, দিল্লি। দিল্লির হাউস খাসে অবস্থিত হিরণ মিনার। দিনে এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাতে বহু মানুষ দাবি করেছেন এখান থেকে হরিণের ডাক নাকি শোনা যায়। কেউ কেউ অদ্ভুত ছায়ামূর্তি এখানে দেখেছেন। গবেষকরা এখানে তাপমাত্রা ও চৌম্বকীয় অস্বাভাবিকতার কথা লক্ষ্য করেছেন। একটি স্থিতিস্তম্ভ কিভাবে এই ভয়ের অনুভূতি তৈরি করে, নাকি এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে কোনো অসম্পূর্ণ আত্মা? ডুবে যাওয়া দ্বারকা, গুজরাট। সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক প্রাচীন নগরী দ্বারকা। গবেষণায় দেখা গেছে দেওয়াল, রাস্তা, স্তম্ভ, বয়স প্রায় 5000 বছর। আশ্চর্যের বিষয়, এখানে কোনো মানব দেহ নেই। মনে হয় নগরী ডোবার আগেই সবাই সরে গিয়েছিল। হিন্দু গ্রন্থে বর্ণিত কৃষ্ণের দ্বারকার সঙ্গে
এই আবিষ্কারের মিল রহস্যকে আরো গভীর করে তোলে। এটা কি কেবল প্রত্নতত্ত্ব নাকি হারিয়ে যাওয়া কোনো ইতিহাস? কৈলাস পর্বত, তিব্বত। আজ পর্যন্ত কৈলাস পর্বতের চূড়ায় কেউ কিন্তু উঠতে পারেনি। পর্বতারোহীরা বলেন এখানে সময়ের অনুভূতি বদলে যায়, শরীর নাকি হঠাৎ দুর্বল হয়ে পড়ে। পাহাড়টির গঠন নিখুঁত পিরামিডের মতো। আশেপাশে রয়েছে দুই বিপরীত বৈশিষ্ট্যের হ্রদ। গবেষণায় অস্বাভাবিক চৌম্বক ক্ষেত্রের ইঙ্গিত পাওয়া গেছে। ধর্মে এটি দেবতাদের বাসস্থান, কিন্তু বিজ্ঞান আজও প্রশ্ন করে এই পাহাড় আসলে কি? লেপাক্ষী মন্দির, অন্ধ্রপ্রদেশ। একটি পাথরের স্তম্ভ যা কোনো মাটি না ছুঁয়ে পুরো একটি ছাদকে ধরে রেখেছে। এটি লেপাক্ষী মন্দির। 500 বছর আগে এমন নিখুঁত ভারসাম্য কিভাবে তৈরি করা হলো? আধুনিক ইঞ্জিনিয়াররা এর সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি। মন্দিরের রং আজও অমলিন। স্থাপত্য রয়েছে নিখুঁত গামিতিক সমন্বয়। এটি শুধু একটি মন্দির নয়, এটি প্রমাণ করে আমাদের পূর্বপুরুষরা কতটা উন্নত জ্ঞান রাখতেন। বন্ধুরা, এই ছিল ভারতের 10টি সবচেয়ে রহস্যময় স্থানের কথা। আপনার মনে হয় এগুলি কি কেবল কাকতালীয়, নাকি সত্যি এমন কিছু আছে যা বিজ্ঞান এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে? কমেন্টে আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এমন রহস্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।